কাননের ঘরোয়াপসি। আশা করি আপনারা বুঝতে পারছেন ঘরোয়াপসি কার হয়েছে। সাম্প্রতিক দিন কয়েকের মধ্যে শোভন চট্টোপাধ্যায়, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কানন, এই নামেই হয়তো সম্বোধন করেন শোভন চট্টোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কাননের ঘরোয়াপসি আমি বলছি না, বলছেন রাজনীতির কারবারিরা। দিন কয়েক আগে রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি বের হয় এবং সেই বিজ্ঞপ্তিতে দেখা যায় এনকেডিএ অর্থাৎ নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি, সেই অথরিটির গুরুত্বপূর্ণ পদে বা মাথায় বসলেন শোভন চট্টোপাধ্যায়। এই শোভন চট্টোপাধ্যায় বেশ কয়েক বছর আগে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার দূরত্বও বেড়েছিল। রাজনীতির কারবারিরা মনে করেছিলেন তিনি হয়তো বিরোধী কোনো দলে যোগ দিয়েছেন বা সেই দলের সাথে যোগাযোগ রাখছেন। কিন্তু সময় যত গড়িয়ে গেছিল দেখা গেছিল সক্রিয় রাজনীতির মাঠ থেকে তিনি অনেকটাই দূরে ছিলেন। পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন এই সব নিয়ে ছিলেন শোভন চট্টোপাধ্যায়। সেই শোভন চট্টোপাধ্যায় আবার ফিরলেন একটা গুরুত্বপূর্ণ পদে, প্রশাসনিক পদেই বলা যেতে পারে এনকেডিএ। আর এই খবর যখন সামনে এসছে তখন বেহালার একাধিক জায়গাতে বড় বড় করে পোস্টার, শোভন চট্টোপাধ্যায় এনকেডিএর গুরুত্বপূর্ণ পদে বসলেন সেই নিয়ে। একই সাথে ধন্যবাদ জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এইসব ছবি যখন সামনে বেরিয়ে আসছে তখন সাধারণ মানুষের মনে বেশ কিছু প্রশ্ন উঠছে। হবে নাই বা কেন? কারণ এই শোভন চট্টোপাধ্যায় একদম পোড় খাওয়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। অতীতে আমরা দেখেছি বহু ক্ষেত্রে রাজনৈতিকভাবে বহু সিদ্ধান্ত, রাজনৈতিকভাবে বহু কার্যকলাপ যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিলে তিনি করেছেন। কলকাতার মেয়রও ছিলেন তিনি। তারপরে যে সক্রিয় রাজনীতি থেকে তিনি দূরে সরে গেলেন, তারপর তিনি আর সেভাবে রাজনীতির ময়দানে আসেননি। কিন্তু এখন ফিরেছেন। কিভাবে ফিরেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তিনি বৈঠক করেছেন। সেই বৈঠকের পরেই তিনি এনকেডিএর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। সেই বিষয়েই বেহালার জনসাধারণ, বেহালা ফোরাম এবং বিভিন্ন সংস্থার তরফ থেকে এই বড় বড় ব্যানার দেওয়া হয়েছে। আর এইসব দেখার পরে রাজনীতির কারবারিরা এবার একটা প্রশ্ন তুলছেন, তাহলে কি 26-এর ভোটের আগে অর্থাৎ আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে শোভন চট্টোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে? খুব উল্লেখযোগ্যভাবে কোট আনকোট রাজনীতির কারবারিরা এই প্রশ্নও তুলছেন যে তাহলে কি বেহালা পশ্চিমে সেখানে কি প্রার্থী হবেন শোভন চট্টোপাধ্যায়? এই প্রশ্ন উত্তর জল্পনা যখন চলছে তখনই কিন্তু বেহালার রাস্তায় শোভনের পোস্টার, রাস্তা জুড়ে বলা যেতে পারে শোভন চট্টোপাধ্যায়ের পোস্টারে 6 লাভ বেহালার একাংশের রাস্তা। সেই পোস্টারে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এসব দেখার পরে প্রশ্ন তো উঠবেই যে আবারও সক্রিয় রাজনীতিতে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কানন ওরফে শোভন চট্টোপাধ্যায়?